মেঘালয় একটা স্বপ্নের রাজ্য। পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া, ঝর্ণার সুর আর একটা শান্ত গ্রাম্য জীবন একসাথে মিলে যায়। সে এক অদ্ভুত অনুভূতি। এই নিয়েই আমাদের মেঘালয়ের জার্নি। চলো আস্তে আস্তে আমরা এনজয় করি। আমরা গুয়াহাটি থেকে বেরোলাম এখন রেন্টাল স্কুটি নিয়ে। দুপুরের মধ্যে ঘেমে ঘুমে একাকার। অনেক মারপিট, অনেক স্ট্রাগল করার পর আলটিমেটলি এতক্ষণ পর আমরা যাচ্ছি। জানি না অডিও কি রেকর্ড হচ্ছে। অনেক লেট হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা। আমাদের প্ল্যান ছিল অ্যাপ্রক্স 9টা বেরোনোর, তো 9টায় তো আমরা বেরোতে পারলাম না। এখন গুয়াহাটি থেকে বেরোচ্ছি অ্যাপ্রক্স 11টা বাজে, 11টা সাড়ে 11টা। চলো আস্তে আস্তে যাই। আমরা কিছুক্ষণের মধ্যে মেঘালয় এন্ট্রি করব বন্ধুরা। তো আজকে ওয়েদারটা ভালো বলবো, খারাপ বলবো না, প্রচণ্ড গরম লাগছে। আমরা জার্নি পুরো স্টার্ট হয়ে গেছে আমাদের। এবার মজাটা হবে, বাট মাথায় রাখতে হবে এটা বাইক না, এটা স্কুটি, অতটা লিন করা যাবে না। বেশি লিন করে দিলে ব্যাস শুরু থাকবো রাস্তায়। হ্যাঁ, রোড নিয়ে কোনো কথা হবে না, রোড খুব ভালো, রোড খুবই ভালো। ডবল লেন রোড, এমন না সিঙ্গেল লেন রোড দিয়ে যাচ্ছি। রোড খুব ভালো। মাঝে মাঝে মনে হচ্ছে স্কুটি একটু টানছে, ফিল হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে এইবার ফিল হচ্ছে যে হ্যাঁ পাহাড়ে চলে এসেছি। শিলং আমরা আসছি। একটা ছোট্ট গ্রাম পেরিয়ে আমি শিলংয়ের উমিয়াম লেকের ধারে এসে পৌঁছেছি। এই লেকটা শুধু সৌন্দর্যের উৎস নয়, এটা স্থানীয় মানুষের জীবনের অংশ। লেকের নীল জল আর চারপাশে সবুজ পাহাড় আর সেই শান্ত বাতাস, সব মিলিয়ে উমিয়াম লেক এক অপূর্ব সুন্দর অনুভব। আমরা এখন উমিয়াম লেক দেখে নিলাম। হ্যাঁ, উমিয়াম লেক দেখে নিলাম, এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাব হলো ফিফি ওয়াটারফল। এখন দেখি কত দূর পৌঁছাতে পারি।
তার উপর ডিপেন্ড করবে। কারণ ফিফি ওয়াটারফলের পাশে আমরা রুম স্টে নেব, তো যতটা যেতে পারি। এ বাবা, এর মধ্যে আবার জ্যাম কেন? এক তো পাহাড়ে 96 কিলোমিটার কমপ্লিট করতে হবে আমাদেরকে, যতটা পারবো চেষ্টা করব। এমন না যে কমপ্লিট করতেই হবে, সন্ধ্যের মধ্যে যতটা পারবো একটা হোমস্টে দেখে থেকে যাবো, বাদ বাকিটা কালকে। আজকে আমি সবাইকে গুয়াহাটি থেকে মরিংটং পথে নিয়ে যাব। এই রাস্তা গন্তব্য শুধু নয়, এটি এক যাত্রা যেখানে পাহাড়, মেঘ, প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে। গুয়াহাটি ছেড়ে শিলং পাড়িয়ে চেরাপুঞ্জির পথে প্রতিটা বাঁকে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। মরিংকিং হলো একটা শান্ত, সবুজ, হৃদয় ছুঁয়ে যাওয়া জায়গা যা আমাদের যাত্রাকে অনন্য স্মৃতি করে রাখবে। কিরকম তাহলে? একে দুঃখ করে দেখলে তো এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। বন্ধুরা বুঝতে পারিনি, এই যে হাফ শার্ট পরেছিলাম, দুপুরে প্রচণ্ড গরম ছিল, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমাদের অটোমেটিকলি বাইকের স্পিড ড্রপ হয়ে গেছে, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো এখন লাগেজ খুলে আমরা জ্যাকেট বা সোয়েটার কিছু বের করার মতো কন্ডিশনে নেই। তো এখনও আমাদেরকে অ্যাপ্রক্স 5 কিলোমিটার মতো চলতে হবে, দেন আমরা হোমস্টে পাবো। হ্যাঁ, আমারই পকেটে। উড়িয়ে সালা রে, কি ঠান্ডা ঠান্ডা। জিজ্ঞাসা করি না। বন্ধুরা, সন্ধ্যা নেমে গেছে, আমরা বুঝতে পারিনি, কোনো ঠান্ডার কস্টিউম নিয়ে আসিনি, আর প্রচণ্ড ঠান্ডা করছে। তো আগে আমরা যাব না ডিসাইড করেছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। আমরা এখানেই কোনো হোমস্টে নিয়ে নেব। আর তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।